হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের রেসিপি। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে। আমাদের মতো কাদের কাদের বাড়িতে এরকম কাঁঠাল হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আমরা এখন ছাদে যাব কাঁঠাল পাড়তে। ছাদ থেকে খুব সহজেই কাঁঠাল পাড়ানো যায়, তাই আমরা এখন ছাদে যাচ্ছি কাঁঠাল পাড়তে। অনেক অনেক কাঁঠাল হয়েছে আমাদের গাছে, দেখে তো খুব ভালো লাগে। আমাদের ছাদের পাশে একটা নারকেল গাছ আছে, সেখানে দেখুন অনেক অনেক নারকেল হয়েছে। আমাদের নারকেল পাড়তেও খুব সুবিধা হয় ছাদ থেকে। কাঁঠাল তো দেখতেইছো কত কাঁঠাল হয়েছে, দেখছো কত নারকেল হয়েছে গাছে। শুধু নারকেল কাঁঠাল না, আমাদের ছাদের পাশে দুটো আম গাছও রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর অনেক আম হয়, কিন্তু এবার বেশি আম হয়নি। তো এখনও একটা গাছে অনেক আম রয়েছে, দেখুন আমি দেখাচ্ছি। এখনও আছে, অনেক আম আছে এখনও, কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে না, অনেক উঁচুতে তো তাই। তো আজকে আমি আম পারবো না, আজকে আমরা কাঁঠাল পেড়ে রান্না করে খাবো। আর শুধু কাঁচা না, পাকাও আছে, অনেক অনেক কাঁঠাল পেকেছে। তো আমরা এখন পারবো, আমি তো পারবো না, আমার ছোট ছোট ভাইনারা আমাকে পেড়ে দিলে। আমি ছাদে দেখো, এক সাইডে ছোট্ট ছাদে আমি অনেক আদা লাগিয়েছি। আদা কি সুন্দর বের হয়েছে দেখো, সাথে দেখো এলোভেরাও লাগিয়েছি। তো এখন এই যে আমার ভাগনারা এখানে কাঁঠাল পেড়ে দিচ্ছে আমাকে। দেখুন কত কাঁঠাল পেরেছি, সব কিন্তু পাকা, শুধু এইটা কাঁচা। আমি এটা সেদ্ধ করে খাবো বলে পেরে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। আমি একটু বাটিতে করে সরিষার তেল নিয়েছি। সরিষার তেল হাতে বটিতে ভালো করে লাগিয়ে নিয়েছি, যাতে আটা লাগলে সেটা খুব তাড়াতাড়ি উঠে আসে। তো দেখুন এখানে আমি সব রোয়াগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁঠাল সিদ্ধ খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো আমি কাঁঠাল ভালো করে কেটে ধুয়ে এখন আমি রান্না করব কড়াইয়ে তেল দিয়ে। তেল একটু গরম হয়ে এলে এখানে আমি ফোড়নে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু নেড়ে চেড়ে একটু গন্ধ বেরোলে আমি কাঁঠালগুলি ছেড়ে দেব। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এরকম পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালের এরকম রান্না খেতে খুবই পছন্দ করে। কিন্তু আজকে আমরা আমার কাছের প্রিয় মানুষকে ছেড়ে কাঁঠাল সিদ্ধ খাচ্ছি, তো খুবই খারাপ লাগছে। ও থাকলে খুবই মজা করে খাই। তো এখানে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে ঢেকে দেব। আমি জানি আমার হয়তো ভয়েসগুলি শুনতে খুবই খারাপ লাগে তোমাদের, কিন্তু আমি ভালো করে ভয়েস দিতে পারি না। তো খারাপ লাগলে প্লিজ মেনে নিও। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব, নয়তো কড়াইতে লেগে যাবে। আজকে তো কাঁচা কাঁঠাল রান্না করে খাচ্ছি, তো পাকা কাঁঠালের রেসিপিও আমি করব, জুস করব। তো আজকে না, কালকে করব, তোমাদের পরের রেসিপি শেয়ার করব। আমার এখানে কাঁঠাল সেদ্ধ হয়ে এসেছে, তো
আমি একটু গরম মশলা বাটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এখন আমরা এটাকে খাবো। তোমাদের কার কার এরকম কাঁঠাল সেদ্ধ খাইতে ভালো লাগে কমেন্ট করে বলো কিন্তু। এখন আমার মেয়ে খেয়ে বলবে কীরকম হয়েছে, দেখুন। দারুণ।